হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর বিকেলের কিছু মুহূর্ত শেয়ার করব। হঠাৎ করেই আমরা তিনজন বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি বেরিয়েছি কোথায় সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তো দেখো, যেতে যেতেই না দেখতে পেলাম তুলো ক্ষেত। তো বেশ ভালো লাগছে, আর চারিদিকের প্রকৃতিটা এত সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ক্যামেরায় তোমরা তো দেখতে পাচ্ছ, কিন্তু সামনাসামনি উপলব্ধি করেছি বলে আরও বেশি ভালো লাগছে। এখানে দেখো, সূর্যমুখীর ক্ষেত দেখতে পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, চলে গেলাম সূর্যমুখীর ক্ষেতে। ভাবলাম এত সুন্দর সুন্দর সূর্যমুখীর ফুল যেহেতু প্রথম দেখলাম, তার সাথে এত সুন্দর প্রকৃতি, তাই একটুখানি ক্যামেরাবন্দি করেই নিই সুন্দর মুহূর্তগুলো। তারপরে এখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে গেলাম স্ট্রবেরি ফার্মে। এই ফার্মের জন্যই আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি। আমার অনেক দিন থেকেই দেখার ইচ্ছে ছিল। আমার হাজব্যান্ড যখন বলেছে যে স্ট্রবেরি ফার্ম আছে এখানে, তো আমি ভেবেছি যে তাহলে চলো যাই। তার সাথে সূর্যমুখীর ক্ষেতও আমার দেখা হয়ে গেল, বেশ ভালোই লাগলো। একদম উপরি পাওনা বলা যেতে পারে। তো যাই হোক, ফার্মটা দেখো কতটা বড়, আর এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট স্ট্রবেরি হয়ে রয়েছে। দেখে এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। আর এখানে এই যে আমার হাজব্যান্ড আবার বলছে, দেখো এখানে লম্বা লম্বা পাইপ দেওয়া আছে। এই পাইপগুলোর সাহায্যেই গাছগুলোতে জল পড়ে। আর এখানে গাছগুলো না প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে, কারণ স্ট্রবেরি গাছ বেশি রোদও যেমন সহ্য করতে পারে না, সেরকম বেশি ঠান্ডাও সহ্য করতে পারে না। আর আমরা যেখানে থাকি উড়িষ্যার মুনিগুড়াতে, সেখানে বেশ ভালো ঠান্ডা পড়ে, চারিদিকে খোলামেলা দেখতেই পেলে। তো এখানে আমার মেয়েকে আবার এই আন্টিটা স্ট্রবেরি দিচ্ছে। তো এখানে স্ট্রবেরি কিন্তু আবার বিক্রিও হচ্ছিল, যেহেতু আমাদের কেনা হয়নি, কারণ আমাদের ঘরে ছিল বলে আর কিনিনি। তো আমার মেয়ে স্ট্রবেরি খেতে খুব ভালোবাসে, আর খাচ্ছেও বেশ ভালো। আর আমিও একটা খেয়ে দেখেছি, বেশ মিষ্টি। ওনারা মোটামুটি 3-4টে স্ট্রবেরি আমাদের ফ্রিতেই দিয়ে দিয়েছে। আর এখানে এই স্ট্রবেরি ফার্মে এই দিদিগুলো কাজ করছিল। এখানে আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে স্ট্রবেরি, এই যে ফুল থেকেই কি স্ট্রবেরিগুলো হয়? দিদিগুলো বলছে হ্যাঁ। আর সত্যি এত ভালো দিদিগুলো, যে বলছিল যে তুমি আরও ঘুরে ঘুরে দেখো, অনেক স্ট্রবেরি আছে, তোমার ভালো লাগবে দেখতে। আর সত্যি তাই, এত ভালো লাগছিল। মানে এরকমভাবে স্ট্রবেরি দেখতে পাবো আমি সত্যি ভাবতে পারিনি। আমার বেশ ভালো লাগছিল। স্ট্রবেরি দেখার থেকেও বড় কথা, স্ট্রবেরি যে এরকমভাবে ছুঁয়ে ছুঁয়ে দেখছি, এটা বেশ ভালো লাগছে। আমার কাছে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর এত কিউট কিউট স্ট্রবেরি দেখে এত ভালো লাগছে, বলার মতো না। আচ্ছা, তোমরা কারা কারা স্ট্রবেরি খেতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো। আর এই দুটো স্ট্রবেরি দেখো একদম লাল হয়ে রয়েছে, কি ভালো লাগছে। আর খেতে না অসম্ভব সুন্দর ছিল, মানে মিষ্টি ছিল বলতে গেলে। তো যাই হোক, এবারে আমার মেয়ের এক ফ্রেন্ড বলতে কি আরেকজন বাচ্চা এসেছে, তো ওর সাথে আর কি হাই হ্যালো করছে। তো আমি বলছিলাম চল, কারণ সামনেই আবার একটা পার্ক আছে, ওই পার্কটা নিতে হবে, কারণ মেয়ে স্লিপ চড়তে খুব ভালোবাসে। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। বেরিয়ে আমরা পার্কে চলে গেছি। এখানে দেখো আমার মেয়ে একা একা উঠবে, এত সাহস হয়ে গেছে। তো যাই হোক, একা একা উঠে, নিজে একা একা সিঁড়ি থেকে উঠে আবার স্লিপে চড়েও ফেললো। মানে যেহেতু স্লিপটা অনেকটা উঁচু, তাই আর কি চড়ালাম না। এখানে দোলনা ছিল, দোলনা চড়াচ্ছি। আর দেখো চারিদিকটা সবুজে সবুজ, আর পাশে এখানে দেখো মন্দিরও আছে। তো তারপরে আমাদের পার্কে ঘোরা হয়ে গেল। তারপর এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ সূর্যি মামা অলরেডি পাহাড়ের পিছনে চলে গেছে, দেখা মিলছে না। আর এদিকে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, দুদিকে সারি সারি গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। তো তারপরে আমরা একটু চায়ের দোকানে দাঁড়ালাম, কারণ যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা বেলা, তো চা খেয়ে নিলাম। আর এদিকে আমার মেয়ে ললিপপ খাচ্ছে। তারপরে আমার হাজব্যান্ড বললো যে এখানে নাকি একটা মন্দির আছে, রাম ঠাকুরের মন্দির। তো চলো মন্দিরটা দর্শন করি। আর দর্শন করতে করতে আজকের ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।